ভারত ও মালদ্বীপের কূটনৈতিক বিবাদের মাঝে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মহাশয় বড়সড় একটা স্টেটমেন্ট দিয়েছেন মালদ্বীপকে নিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মহাশয় পরিষ্কার শব্দে বলেছেন, রাজনীতি তো রাজনীতি হয়। একটা কার্যক্রমকে সম্বোধন করে জয়শঙ্কর একথা বলেছেন। এর কোনো গ্যারান্টি নেই যে প্রত্যেকটা দেশ ভারতকে সাপোর্ট করবে। উনি বলেছেন, বিগত 10 বছরে ভারত অফুরন্ত সফলতা অর্জন করেছে, বিশ্ব জুড়ে নিজের সম্পর্ককে মজবুত করেছে, কিন্তু এটা সুনিশ্চিত করার দরকার পরিবর্তনশীল রাজনীতির সাথে সাথে বিদেশের মানুষজনের মনেও ভারতের প্রতি সৎ ভাবনা থাকা আর তাদের আমাদের সাথে ভালো সম্পর্কের মাহাত্ম্য বুঝতে পারা। আসলে জয়শঙ্কর মহাশয়কে মালদ্বীপের সাথে ভারতের কূটনৈতিক বিবাদ নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল যে কিভাবে ভারত এটা সুনিশ্চিত করবে যে বিদেশি সরকারের মনোভাবের পরিবর্তন ছাড়াই ভারতের স্বার্থ সর্বদা সর্বোপরি থাকবে। এই বিষয়ে জয়শঙ্কর মহাশয় পরিষ্কার জানান, রাজনীতি হয়। আমি এই বিষয়টার গ্যারান্টি দিতে পারি না যে প্রত্যেকটা দেশ আমাদেরকে সমর্থন করবে আর তারপর আমাদের থেকে অনুমতি চাইবে। আসলে মালদ্বীপের সাথে হওয়া বিবাদের মাঝে 5 দিনের চীন যাত্রা থেকে ফিরে এসে মুইজু অনবরত ইনডিরেক্টলি ভারতকে টার্গেট করছে। মুইজু ভারত সরকারকে 15ই মার্চের মধ্যে মালদ্বীপে মোতায়েন নিজের সমস্ত সেনাদের সরিয়ে দেওয়ার জন্য বলেছে। মুইজু মালদ্বীপে ফিরেই পরিষ্কার বলে, আমরা ছোট দেশ বলে আমাদের ধমক দেওয়ার লাইসেন্স কারোর কাছেই নেই। যদিও মুইজু কোনো দেশের নাম না নিয়েই একথা বলে, কিন্তু সবাই বুঝতে পারছে ভারতের সাথে হওয়া মালদ্বীপের বিবাদের মাঝে তার দেওয়া এই স্টেটমেন্ট স্পষ্টতই ভারতকে টার্গেট করে বলা হয়েছে। মুইজু যে চীন সমর্থক এটা কারোর আর বুঝতে বাকি নেই। মুইজু ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চালিয়েই মালদ্বীপের ক্ষমতাভার গ্রহণ করেছে আর এখন তারা ভারতের সেনাদের নিজেদের দেশ ছাড়ার কথা বারবার বলছে। 5 দিনের যাত্রা করতে যখন সে চীনে গেছিল তখন অনবরত শি জিনপিং এর সঙ্গে সাক্ষাতের সময় মালদ্বীপ কিভাবে নিজেদের সমস্ত সমর্থন চীনের থেকে অর্জন করতে পারে এর ওপর তার জোর ছিল। তার এই যাত্রাও এমন সময়ে হয় যখন পিএম মোদির বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করা মালদ্বীপ সরকারের 3 জন মন্ত্রীকে সাসপেন্ড করা হয়েছিল। এই বিষয়টা নিয়ে ভারত এবং মালদ্বীপ দুই দেশের মাঝে রাজনৈতিক বিবাদও বেড়ে যায়। চীনে এটা মুইজুর প্রথম রাজকীয় যাত্রা ছিল। এই যাত্রা এমন সময় হয় যখন প্রধানমন্ত্রী মোদির লাক্ষাদ্বীপ যাত্রার ছবিগুলো নিয়ে মালদ্বীপের 3 জন মন্ত্রী সোশ্যাল মিডিয়াতে ভারত এবং মোদিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিল। এরপর সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা নিয়ে ঝড় উঠে যায়। বিষয়টা পুরো ছড়িয়ে যাওয়ার পর চাপে পড়ে ওই 3 জন মন্ত্রীকে সাসপেন্ড করা হয়। পরে ভারতে মালদ্বীপের রাজদূতকে বিদেশ মন্ত্রণালয় তলব করে এই বিষয়টা নিয়ে কড়া আপত্তি জানায়। 5 মিনিটের মধ্যে তাকে ভালোমতো কথা শুনিয়ে বিদেশ মন্ত্রণালয় থেকে বের করে দেওয়া হয়, যা নিয়ে সোশ্যাল মিডিয়াতে মালদ্বীপকে মারাত্মক ট্রোল করা হয়। এখনো দুই দেশের মাঝে কূটনৈতিক বিবাদ চরম পর্যায়ে রয়েছে আর এখন জয়শঙ্কর মহাশয় পরিষ্কার মালদ্বীপকে নিয়ে নিজের মতামত পেশ করেছেন। এই সাথে মালদ্বীপকে এটাও জেনে রাখা উচিত, স্বার্থবাদী চীন এক ফোঁটাও মানবিক নয়। চীনের চাপে এমনিতেই বিশ্বের অধিকাংশ দেশ তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখে না। চীনের দাবি তাইওয়ান দি পিপলস রিপাবলিক অফ চায়নারই অংশ, তাই তাদের সঙ্গে আলাদা করে কূটনৈতিক সম্পর্ক রাখা মানে চীনের সার্বভৌমত্বকে প্রশ্ন করা। এতদিন পর্যন্ত হাতে গোনা 12টা দেশ তাইপেইয়ের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রেখেছিল, কিন্তু তাদের সঙ্গে এবার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নাউরু। আপনাদের মধ্যে বেশিরভাগ জনই এই ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রটির নাম শোনেননি, কিন্তু এর পেছনে চীনের হাত রয়েছে বলেই চীন তাইওয়ান টেনশনের প্রেক্ষিতে এই ঘটনাটার দিকে নজর দিতেই হচ্ছে। আর তাইওয়ানের সঙ্গে এই সম্পর্ক ছিন্ন করার পেছনে চীনা সরকারের চাপের কথা এক প্রকার স্বীকার করে নিয়েছে এই দ্বীপরাষ্ট্রটি। একইভাবে ভারত মালদ্বীপের জন্য এই ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত মহাসাগরে ভারতকে ঘিরে থাকা একের পর এক রাষ্ট্রেও কিন্তু প্রভাব বাড়াতে চাইছে বেজিং। নাউরু সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে পরিষ্কার জানানো হয়েছে, চীনের সঙ্গে তাদের সম্পর্ককে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসার জন্যই তারা তাইওয়ানের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল। তাইওয়ান সরকারের পক্ষ থেকেও এই খবর মেনে নেওয়া হয়েছে। তবে তাইওয়ানের পক্ষ থেকে দাবি করা হয়েছে নাউরুর ওপর সাম্প্রতিকতম চীনা চাপের পেছনে তাইওয়ানের সদ্য সমাপ্ত নির্বাচনের
নির্বাচনের ফলাফল রয়েছে। রবিবার তাইওয়ানে নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। তাইওয়ানিজ ভোটাররা বর্তমান ভাইস প্রেসিডেন্ট তথা স্বাধীন তাইওয়ানপন্থী প্রার্থী উইলিয়াম লাই চিং থেকে তাদের পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে বেছে নিয়েছে। ভাইস প্রেসিডেন্ট থাকাকালীনই লাই বিভিন্ন সময়ে তাইওয়ানের স্বাধীনতার পক্ষে মন্তব্য করেছেন। তাকে সমস্যা সৃষ্টিকারী হিসেবে মার্ক করেছে বেজিং। তাই তিনি নির্বাচিত হওয়ায় ক্ষেপে গেছে চীনের সরকার। সেই কারণেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হলো বলে মনে করছে তাইওয়ান। নাউরু সরকার তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করার পর তাইওয়ান সরকার বলেছে, একে শুধুমাত্র আমাদের গণতান্ত্রিক নির্বাচনের বিরুদ্ধে চীনের প্রতিশোধ হিসাবে দেখলে হবে না, এটা আন্তর্জাতিক আইনকে সরাসরি চ্যালেঞ্জ করা হচ্ছে। নাউরু বলেছে তারা তাইওয়ানকে আর পৃথক দেশ হিসেবে স্বীকৃতি দেবে না, চীনের অবিচ্ছেদ্য অংশ হিসেবেই দেখবে। নাউরুতে সাম্প্রতিক রাজনৈতিক উত্থান পতনের সুযোগে তাদের আর্থিক সহায়তা দেওয়ার নামে দেশটি পুরো হাতিয়ে নিয়েছে চীন। তাইপেইয়ের উপ বিদেশমন্ত্রী টিয়েন চুংকুয়াং বলেছেন, চীন মনে করে ওরা এভাবে আমাদের দমন করতে পারবে, ওরা ভুল করছে। গোটা বিশ্ব তাইওয়ানের গণতান্ত্রিক নির্বাচনের সাক্ষী। তাইওয়ানের কূটনৈতিক সম্পর্কগুলো দখল করার জন্য চীন এই ধরনের ঘৃণ্য পদ্ধতি ব্যবহার করলে বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো এটাকে স্বীকৃতি দেবে না। স্বাভাবিকভাবেই চীন নাউরুর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। চীনের বিদেশ মন্ত্রকের দাবি, নাউরু সরকার চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আবার শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। এর থেকেই প্রমাণ হচ্ছে জনগণের ইচ্ছা এবং সময়ের প্রবণতাই ওয়ান চায়না পলিসি। তবে শুধু নাউরু নয়, প্রশান্ত মহাসাগরীয় অন্যান্য দ্বীপ রাষ্ট্রগুলোর ওপরও প্রভাব বাড়াতে চাইছে চীন। চীন প্রভাব বাড়াতে চাইছে বলে উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া সরকার। একই সাথে ভারতকে ঘেরার জন্য ভারতের প্রতিবেশী দেশগুলোকেও ঋণের জালে ফাঁসিয়ে দেউলিয়া করে হাতিয়ে নেওয়ার মতলবে রয়েছে চীন। পাকিস্তান এবং শ্রীলঙ্কার অবস্থা দেখে যদি বাকিদের ঘুম না ভাঙে তাহলে তার কিছু বলার নেই। খুদা হাফিজ। ভারত নিজেকে ঠিক রক্ষা করে নেবে, কিন্তু ভারতের সঙ্গে শত্রুতা করে চীনের থেকে সুবিধা পাওয়ার লোভে যদি চীনকে নিজের ঘরে ঢোকাও তাহলে তাদের উদ্দেশ্যে আগে থেকেই জানিয়ে রাখি সমবেদনা। বাকি এই বিষয়ে বর্তমানে মালদ্বীপকে নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।